হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, কোত্থেকে শুরু করবে সেটা ভেবে পাচ্ছ না, ভিডিওটা শুধুমাত্র আজকে তাদের জন্য। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। প্রথম বাক্য, আমি আজ নতুন জামা পরে স্কুলে গিয়েছিলাম। আমি আজ নতুন জামা পরে স্কুলে গিয়েছিলাম। আই ওয়্যার এ নিউ ড্রেস অ্যান্ড ওয়েন্ট টু স্কুল টুডে। আই ওয়্যার এ নিউ ড্রেস অ্যান্ড ওয়েন্ট টু স্কুল টুডে। আমি মানে আই, আজ, টুডে নতুন, নিউ, ড্রেস জামা, পরে, ওয়্যার টু স্কুল স্কুলে গিয়েছিলাম, ওয়েন্ট আমি আজ নতুন জামা পরে স্কুলে গিয়েছিলাম। আই ওয়্যার এ নিউ ড্রেস অ্যান্ড ওয়েন্ট টু স্কুল টুডে। আই ওয়্যার এ নিউ ড্রেস অ্যান্ড ওয়েন্ট টু স্কুল টুডে। 2 নম্বর বাক্য, কি বলছে? আমার বোন প্রতিদিন গান শেখে। আমার বোন প্রতিদিন গান শেখে। মাই সিস্টার লার্ন সিঙ্গিং এভরিডে। মাই সিস্টার লার্ন সিঙ্গিং এভরিডে। আমার বোন প্রতিদিন গান শেখে। আমার বোন মাই সিস্টার প্রতিদিন এভরিডে গান, সং বা সিঙ্গিং শেখে, লার্ন। আমার বোন প্রতিদিন গান শেখে। মাই সিস্টার লার্ন সিঙ্গিং এভরিডে। 3 নম্বর বাক্য, তুমি কি আগামীকাল গ্রামে যাবে? উইল ইউ গো টু দ্য ভিলেজ টুমোরো? উইল ইউ গো টু দ্য ভিলেজ টুমোরো? তুমি কি আগামীকাল গ্রামে যাবে? তুমি, ইউ, উইলকে এখানে প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়েছে। উইল মানে হবে বা হব কিছু এই রকম। আগামীকাল, টুমোরো, গ্রামে, টু ভিলেজ, যাবে, গো। তুমি কি আগামীকাল গ্রামে যাবে? উইল ইউ গো টু দ্য ভিলেজ টুমোরো? উইল ইউ গো টু দ্য ভিলেজ টুমোরো? 4 নম্বর বাক্য, আমরা ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। আমরা ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য হিল অন ভ্যাকেশন। উই ওয়েন্ট টু দ্য হিলস অন ভ্যাকেশন। আমরা মানে উই, ছুটিতে, অন ভ্যাকেশন পাহাড়ে, টু হিলস বেড়াতে, ট্রাভেল গিয়েছিলাম, ওয়েন্ট, উই ওয়েন্ট টু দ্য হিলস অন ভ্যাকেশন। আমরা ছুটিতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য হিলস অন ভ্যাকেশন। 5 নম্বর বাক্য, সে তার খাতায় সুন্দরভাবে লিখছে। হি ইজ রাইটিং নিটলি ইন হিজ নোটবুক। সে তার খাতায় সুন্দরভাবে লিখছে। হি ইজ রাইটিং নেটলি ইন হিজ নোটবুক। সে তার খাতায় সুন্দরভাবে লিখছে। সে মানে হি, তার খাতায়, হিজ মানে তার খাতায়, ইন নোটবুক সুন্দরভাবে, নেটলি লিখছে, ইজ রাইটিং লিখছে। হি ইজ রাইটিং নিটলি ইন হিজ নোটবুক। সে তার খাতায় সুন্দরভাবে লিখছে। হি ইজ রাইটিং নিটলি ইন হিজ নোটবুক। সে তার খাতায় সুন্দরভাবে লিখছে। 6 নম্বর বাক্য, আমি দুপুরে বন্ধুর সাথে খেললাম। আমি দুপুরে বন্ধুর সাথে খেললাম। আই প্লেড উইথ মাই ফ্রেন্ড অ্যাট নুন। আই প্লেড উইথ মাই ফ্রেন্ড অ্যাট নুন। আমি দুপুরে বন্ধুর সাথে খেললাম। আই প্লেড উইথ মাই ফ্রেন্ড অ্যাট নুন। আমি মানে আই, দুপুরে, অ্যাট নুন দুপুরে, বন্ধুর সাথে, উইথ ফ্রেন্ড খেললাম, প্লেড খেললাম। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যাট নুন। আমি দুপুরে বন্ধুর সাথে খেললাম। পরবর্তী 7 নম্বর বাক্য, তারা বাসায় টিভি দেখে সময় কাটায়। দে স্পেন্ড টাইম ওয়াচ টিভি অ্যাট হোম। দে স্পেন্ড টাইম ওয়াচিং টিভি অ্যাট হোম। তারা, দে, বাসায়, অ্যাট হোম, টিভি মানে টিভি দেখে, ওয়াচিং সময় কাটায়, স্পেন্ড টাইম। দে স্পেন্ড টাইম ওয়াচিং টিভি অ্যাট হোম। তারা বাসায় টিভি দেখে সময় কাটায়। 8 নম্বর বাক্য, আমার দাদু প্রতিদিন সকালে হাঁটেন। মাই গ্র্যান্ডফাদার ওয়াক এভরি মর্নিং। মাই
গ্র্যান্ডফাদার ওয়ার্কস এভরি মর্নিং, আমার দাদু প্রতিদিন সকালে হাঁটেন। মাই গ্র্যান্ডফাদার ওয়ার্ক এভরি মর্নিং, আমার দাদু মাই গ্র্যান্ডফাদার প্রতিদিন, এভরিডে সকালে, ইন মর্নিং সকালে, হাঁটেন, ওয়ার্ক। তাহলে পুরো বাক্যটা মাই গ্র্যান্ডফাদার ওয়ার্কস এভরি মর্নিং, আমার দাদু প্রতিদিন সকালে হাঁটেন। 9 নাম্বার বাক্য, আমি পরীক্ষার জন্য পড়াশুনো করছি। আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আমি মানে আই, পরীক্ষার জন্য, ফর এক্সাম পড়াশুনো করছি, আই এম স্টাডিং, আমি পরীক্ষার জন্য পড়াশুনো করছি, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম। 10 নাম্বার বাক্য, আমরা মাঠে ফুটবল খেলছিলাম কাল। উই ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, আমরা মানে উই, মাঠে, ইন ফিল্ড, ফুটবল মানে ফুটবল খেলছিলাম, উই আর প্লেয়িং খেলছিলাম কাল, ইয়েস্টারডে আমরা মাঠে ফুটবল খেলছিলাম কাল, উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে। পরবর্তী 11 নম্বর বাক্য, সে আগামী সপ্তাহে দাদির বাড়ি যাবে। হি উইল গো টু গ্র্যান্ডমা হাউস নেক্সট উইক, হি উইল গো টু গ্র্যান্ডমা হাউস নেক্সট উইক, সে মানে হি আগামীকাল বা আগামী সপ্তাহে, নেক্সট উইক দাদির বাড়ি, গ্র্যান্ডমাস হাউস, যাবে, উইল গো। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে, হি উইল গো টু গ্র্যান্ডমা হাউস নেক্সট উইক, সে আগামীকাল বা আগামী সপ্তাহে দাদির বাড়ি যাবে। আমি এখন মোবাইলে ছবি তুলছি। আই অ্যাম টেকিং পিকচার অন মোবাইল নাও, আই অ্যাম টেকিং পিকচার অন মোবাইল নাও, আমি এখন মোবাইলে ছবি তুলছি। আমি মানে আই, এখন, নাও মোবাইলে, অন মোবাইল ছবি মানে পিকচার তুলছি, অ্যাম টেকিং, আই অ্যাম টেকিং অন পিকচার, আই অ্যাম টেকিং পিকচার অন মোবাইল নাও, আমি এখন মোবাইলে ছবি তুলছি। তারা স্কুলে নতুন শিক্ষক পেয়েছে। দে গট আ নিউ টিচার ইন স্কুল, দে গট আ নিউ টিচার ইন স্কুল, তারা স্কুলে নতুন শিক্ষক পেয়েছে। তারা মানে দে, স্কুলে, ইন স্কুল, নতুন মানে নিউ, শিক্ষক, টিচার পেয়েছে, গট, তারা স্কুলে নতুন শিক্ষক পেয়েছে। দে গট আ নিউ টিচার ইন স্কুল, দে গট আ নিউ টিচার ইন স্কুল। পরবর্তী 14 নম্বর বাক্য, আমি গতকাল বন্ধুর সাথে খেলছিলাম। I was playing with my friends yesterday, I was playing with my friend yesterday, আমি গতকাল বন্ধুর সাথে খেলছিলাম। আমি মানে আই, গতকাল, yesterday বন্ধুর সাথে, with friend খেলছিলাম, was playing, I was playing with my friend yesterday, আমি গতকাল বন্ধুর সাথে খেলছিলাম। বন্ধুরা, সর্বশেষ বাক্য বা 15 নম্বর বাক্য কি বলছে, আমার মা আজ রান্না করছেন ভাত আর তরকারি, আমার মা আজ রান্না করছেন ভাত আর তরকারি, মাই মাদার ইজ কুক রাইস অ্যান্ড কারি টুডে, মাই মাদার ইজ কুকিং রাইস অ্যান্ড কারি টুডে। তাহলে আমার মা, মাই মাদার, আজ, টুডে রান্না করছেন, ইজ কুকিং ভাত, রাইস অ্যান্ড এবং তরকারি, কারি, কারি মানে তরকারি, মাই মাদার ইজ কুকিং রাইস অ্যান্ড কারি টুডে, মাই মাদার ইজ কুকিং রাইস অ্যান্ড কারি টুডে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকো। এবং আরও একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যারা ITI, ডিপ্লোমা, বিটেক, BE করে রেখেছো, সে টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে তাদেরকেও একটু শেয়ার করো, ঠিক আছে? এই পর্যন্ত আজকে, ধন্যবাদ।